বিশ্বজিৎ বাবু, আপনি আইনের পেশা, আপনি অ্যাডভোকেট জেনারেল হিসেবে কাজ, এই সমস্ত কিছুর সাথে তৃণমূল কংগ্রেসটাও দিব্যি সামলাচ্ছিলেন। আমি যদি ইংরেজিতে একটা শব্দ আছে, হোয়াট ওয়েন্ট রং, কি সমস্যা হলো? 29 দিনের মাথায় একটা দল মানে সুনামির মতন ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমার হাতে এখনো কালি মোছা হয়নি, কালির দাগ ওঠেনি। আমি 2024-এর জানুয়ারি মাসে আবার যখন আমি তৃতীয়বারের জন্য মিজোরামের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব নেই, আমি তখনই দলকে বলে দিই যে আমার দ্বারা কোনো সক্রিয় কাজ হবে না। আমি এই সাংবিধানিক পদে আবার দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে জানুয়ারি মাস 2024 থেকে আমি সক্রিয়ভাবে দলের সাথে যুক্ত ছিলাম না, যদিও যোগাযোগ ছিল সবার সাথে, কিন্তু আমি সক্রিয়ভাবে কোনো ব্যাপারে থাকতাম না। এবারে হোয়াট ওয়েন্ট রং যেটা আপনি বলছেন, রং যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং র্যাম্পেন্ট কারাপশন যেটাকে বলা হয়, এবং তার সাথে আরজিকর হচ্ছে, এই দুটো ছিল মূল ব্যাপার। এবং তার সাথে আমি নিশ্চয়ই বলবো, আপনি কি শুনতে পাচ্ছেন? অবশ্যই শুনতে পাচ্ছি। এবং আমার প্রশ্নও আছে যে হঠাৎ করে র্যাম্পেন্ট করাপশনটা আপনার নজরে এখন পড়লো কেন 4 তারিখের পর? এখন পড়লো কেন দেখুন, 2021, 22, 23 এই 3টে বছর আমি তৃণমূল দলের হয়ে আমি কাজ করেছি এবং আমি মুখপাত্রের দায়িত্ব পালন করেছি। কিন্তু সেই সময় আপনাকে একটা কথা বলে দিই, আমাদের দলে কোনোদিনই কোনো গণতন্ত্র বলে কিছু ছিল না, এবং আমাদেরকে বলতে দেওয়া হয়নি, এবং আমাদের কথা কেউ শুনতো না, এবং নানানভাবে আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। তার কারণ হচ্ছে এই দলে কোনো গণতন্ত্র ছিল না। আমি ব্যক্তিগতভাবে বলি একটা কথা আপনাকে, আমি 2022 থেকেই যখন শিক্ষা যে দুর্নীতিটা যেটা ধরা পড়লো, তখন থেকেই আমি নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। 2023 সালের ডিসেম্বর মাসে যখন আমি আবার তৃতীয়বারের জন্য অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পেলাম, আমি সাথে সাথে দলকে জানিয়ে দিলাম যে আমার দ্বারা আর সক্রিয়ভাবে কাজ করা সম্ভব হবে না। এবং তারপর থেকে আমি সক্রিয়ভাবে, আপনারাও আমাকে দেখেননি।